আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ পুজো, হ্যাঁ এটা কেন কিসের জন্য সবটাই তোমাদের বলবো। আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব একটা ভালো নেই, তাই জন্য কালকে ভিডিও দিতে পারিনি, মনের পরিস্থিতি খারাপ। তাই যাই হোক, তোমাদের কাছে আসি তো ভিডিও নিয়ে, সেটাই আমার আনন্দ, সেটা নিয়েই আমি থাকি সারাক্ষণ। এই ভিডিও ভিডিও এইসব নিয়েই থাকি, বা রান্না বান্না কাজকর্ম, তার মধ্যেও একটু আনন্দ পাই তোমাদের এই কমেন্ট, তোমাদের এই ভালোবাসাতে। তো এরকমই একজন আমাকে এতটাই ভালোবাসে। থাক চলো পরে বলছি তোমাদেরকে। তো এখন আমার সকাল সকাল উঠেছি, ভাবলাম আজকে আমি একটু ডাক্তার দেখাতে যাব, কারণ আমার শরীরটাও খারাপ, মনটা খারাপ থাকলে শরীরটা খারাপ হয়ে যায়। আর তার উপর আমার সুগারের ওষুধটাও শেষ হয়ে গেছে আজকে 4-5 দিন ধরে। তো আমি ওষুধ চার্জ করতে পারছি না, কারণ ডাক্তার নেই। আমি যতবারই যাচ্ছি ডাক্তার আসেনি, ডাক্তার বসেনি। তো আমি এদিকে ভাবলাম সকাল সকাল রান্নাটা করে আজকে আমি ডাক্তার দেখাতে যাব। তো সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের, আমি কী রান্না করবো, কী তাড়াহুড়া করছি। তো এরই মধ্যে মা চলে এসছে, মা এসে বসেছে, পরে মাকে আমি কাজ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি আজকে আমি ডাল করব পাট শাক দিয়ে। আর নতুন পাট শাক উঠছে, আর এই পাট শাকটা না এত ছোটো ছোটো, তো ভাজা করলে হয়তো পাতেই কারো দিতে পারবো না, তাই ভাবলাম একটু ডাল দিয়ে করি। আর ডাল দিয়ে কীভাবে করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী রান্না করবো সবটাই শেয়ার করবো। তো চলো, এরই মধ্যে গ্যাসটা আবার শেষ হয়ে গেছে, কী যে করা যায়। তো আমাদের তো গোকুলদা সবসময় পাড়াতে গ্যাস নিয়ে ঢোকে, তাই আমি ভাবলাম যে গোকুলদাকে সিলিন্ডারটা দিয়ে দিই। আর এরই মধ্যে আবার ডলি চলে আসলো, দেখতে পাচ্ছ, ডলিকেও কাজ দিয়ে দিলাম। সবাইকে কিন্তু আমি কাজ দিলে কেউ না করে না কিন্তু, কারণ এই পিঙ্কির কাছে না সেই ভালোবাসাটা সবাই পায়, তাই কেউ কিন্তু না করে না। আমি যতটা পারি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কিন্তু জানি না আমার ভাগ্য হয়তো ভালোবাসা, তাদের পেছনে খরচা করে ভালোবাসা দিই আমি, কিন্তু খরচা ছাড়া নয়। যাই হোক, সেই খরচা করেও যদি আমি ভালোবাসাটুকুনি পাই, বা ভালো, আমাকে কাউকে দিতে হয় না, আমাকে শুধু একটু হাসি মুখ আর একটু ভালোবাসা দিলে আমি তাতেই যথেষ্ট। তো সেই ভালোবাসাটাও আমি হয়তো সবার কাছে পেয়ে উঠি না, হয়তো খরচা করে ভালোবাসা আদায় করতে চাই কিন্তু পাই না। যাই হোক, এটা অনেক কষ্টতেই আমি কথাটা বললাম, সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করা যাচ্ছে না, তোমরা বুঝে নাও। এর মধ্যে তোমাদের কাকু অফিস যাবে, আমাকে রুটি করতে হবে, তাই আমি রুটিটা করে, তোমাদের কাকু অফিস যাবে, খুব তাড়াহুড়া করছে, আর আমি ডিমটা ছাড়ানোরও সময় পাচ্ছি না। এদিকে আমি যাব ডাক্তার দেখাতে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি, এদিকে তোমাদের কাকু টিফিন দিচ্ছি, এদিকে মাকে কাজে বসিয়ে দিচ্ছি, ওদিকে ডলিকে কাজে বসিয়ে দিয়েছি, মানে চারিদিকে মানে একটা ছই ছই ব্যাপার হয়ে গেল আর কি সকালবেলা। আর এরই মধ্যে আমাকে ডাক্তারের ওখান থেকে ফোন আসলো যে আজকে তো ডাক্তার আসবে না। আমার তো মাথা ঘুরে গেল, এই মা আজকে 5 দিন ধরে আমি ডাক্তারের ওষুধ খাই না, মানে সুগারের ওষুধ খাই না। বুঝতে পারছো, সুগারের ওষুধ অফ দেওয়া যায় না, তার জন্যই আমার মাথাটা হয়তো গরম হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা চিন্তা ঢুকছে। মানে কালকে সারাদিন চিন্তা ভাবনায় কিন্তু আমি বিছানাতে উঠিনি, ভিডিওও ছাড়িনি। মানে কেমন একটা মাথার মধ্যে ঘুরছে, কেমন যেন চিন্তা, নানা রকম চিন্তা যেন মাথার মধ্যে এসে ঘুরছে। তো কী আর করবো বলো। আর প্রতিদিনের রুটিন, ছেলে মেয়েকে এবার চলে আসলাম ডিম খাওয়াতে, ওদের কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ডিম সেদ্ধ লাগে, যেমন রিমি তেমন কাকুর, তেমন কিন্তু এই ছেলে মেয়েরও। তার সাথে আমার মাও আছে। যাই হোক, আমার যতটুকুনি যাকে সামর্থ্য ততটুকুনি করি, আর সারাদিন এই নিয়েই তো থাকি বলো না। তো চলে আসলাম আর টুকটুক করে এবার রান্না করতে, যে আর তো যাওয়া নেই, চলো একটু রান্নাটাই করি। এদিকে ইলিশ মাছ ধুয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাট শাকের ডাল, 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওদিকে রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নিয়ে এই যে ডালটা ছেড়ে দিলাম। এবার ডালটা বেশ ঘন করে ফুটবে, ডালটা নামিয়ে নেবো। এদিকে ডালটা তো হয়ে গেছে, এদিকে ইলিশ মাছটা আমি ভাপা, সবাই কিন্তু ভাপা ভাতে করেছো, মানে ভাতের মধ্যে টিফিন কারি দিয়ে বসিয়েছো। আমি ভাতটা যেহেতু সকাল সকাল করে ফেলেছি, ওই জন্য ভাতে আর হলো না, আলাদা করে আমি বাটিতে বসিয়েছি। আর বাটি কড়াইটা কিন্তু দেখে কেউ ভয় পেও না, কারণ এই কড়াইটাও কিন্তু যেমন আমার আজকে তোমাদের কাকুর বিয়ের এই যে 20 বছর পড়ছে, এই বাটি কড়াইটার বয়সও কিন্তু 20 বছর। তো বুঝতে পারছো, পুরনো জিনিস, পুরনো জিনিসটা একটু এরকম হবে, এটাকেই মানিয়ে নিয়ে চলতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কচু, এবার আমি কচু বানাবো চলো। আর এই যে পুজো দিচ্ছে এই ছেলেটা না পুরো ছেলের বয়সী, যাই হোক সোশ্যাল মিডিয়ায় ওর সাথে আমার আলাপ। তো এই যে দেখতে পাচ্ছ আমি আবার বাটার জন্য কি তৈরি করে নিচ্ছি, তারই সাথে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, আর বাটাটা কীভাবে কী করছি তোমরা কিন্তু বুঝে নিও। তো সত্যি কথা বলতে ওর সাথে আমার দেখা হয়েছে না, ওর সাথে আমার কিছু, জাস্ট ও আমার মেয়ের ফটো নিয়ে নিয়ে ভিডিও করে, আর আমার ভীষণ ভালো লাগে, সেটা তোমাদের আমি ইউটিউবেও ছেড়েছি, তোমরা দেখেছো। তা এই করতে করতে কেমন যেন একটা ভালোবাসা জন্মে গেছে। আর ও আমার কালকে ভিডিও না দেওয়া দেখে তো রীতিমতন বুঝতে পেরেছে শরীর খারাপ বা মন খারাপ সবই তো দেখে, সবই বোঝে। তো আজকে সকাল সকাল কিন্তু কলকাতা কালীঘাটে ও পুজো দিতে চলে গেছে আমাদের পরিবারের নামে, বা আমি সুস্থ থাকি তার জন্য। তো এতটা ভালোবাসা যে দেবে সত্যি না চোখে আজ পর্যন্ত দেখেছি। তো আমার অনেক অনেক ভালোবাসা,
বাপনকে। বাপন এইভাবেই দূর থেকে ভালোবাসাই ভালো, কাছে থেকে ভালো নয়, কারণ কাছে থেকে অনেককে অনেক রকমভাবে ভালোবেসেছি, তো সেই ভালোবাসা রাখতে পারিনি, বা হয়তো আমি রাখতে পারিনি, হয়তো আমার ফল্ট, জানি না, সবটাই ভগবানের ইচ্ছা। তো ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা, লাভ ইউ সব অল। ভালো থেকো, সুস্থ থেকো, আমিও তোমাদের এই ভালোবাসা নিয়ে ভালো থাকবো, সুস্থ থাকবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।